স্বাধীনতার ৫৫ বছর পরেও পুরোপুরি সংরক্ষণের আওতায় আসেনি বধ্যভূমি ও গণকবর। জাতীয় সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেট কার অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। ৭১ সালের আজকের রাতে নিরস্ত্র নিরীহ বাঙালির উপর নির্বিচারে গণহত্যা চালায় পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা। আজও দেশের বিভিন্ন স্থানে হানাদারদের নৃশংসতার সাক্ষ্য হিসেবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বধ্যভূমি, গণকবর ও নির্যাতন কেন্দ্র। তবে অনেক ক্ষেত্রেই অবহেলা আর অযত্নে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক সেসব স্মৃতিচিহ্ন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরীতে রয়েছে ৬১টি বধ্যভূমি, যার বেশিরভাগই অস্তিত্ব হারাতে বসেছে। নগরীর পাহাড়তুলি বধ্যভূমিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রং লাগানো হলেও হালি শহরের নাথপাড়া বধ্যভূমি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। অযত্নে অবহেলায় ঝরে পড়েছে নাম ফলকগুলো। এমন দৃশ্যে ক্ষুব্ধ শহীদদের পরিবারের সদস্যরা। খুলনায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ২২টিরও বেশি বধ্যভূমি ও গণকবর, অধিকাংশই অরক্ষিত ও অযত্নে পড়ে আছে। বিশেষ করে চুকনগর, গল্লামারি, পিঠাভোগ সহ বিভিন্ন এলাকার বধ্যভূমিগুলোতে নেই স্মৃতিফলক। স্মৃতিস্তম্ভগুলোরও বেহাল দশা, ফলে নতুন প্রজন্ম জানতে পারছে না সঠিক ইতিহাস। সারা বছর এই স্মৃতিস্তম্ভরা সম্পূর্ণ অরক্ষিতভাবে ফেলানো থাকে। ২৬শে মার্চ ১৬ ডিসেম্বর আসলে এই সময় একটু পয় পরিষ্কার হয়, তারপর আর কোনো পয় পরিষ্কার কোনো পরিচ্ছন্ন কোনো কিছুই করা হয় না। এর পরেও আর কেউ খোঁজ নেয় না। এখানে পঞ্চগড়েও অবহেলায় পড়ে আছে ৪টি বধ্যভূমি, ১৭টি গণকবর, ৬৪৯টিরও বেশি নির্যাতন কেন্দ্র। কয়েকটি বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও তা সংরক্ষণে নেই যথাযথ উদ্যোগ। ঠাকুরগাঁওয়ে বেশিরভাগ বধ্যভূমি ও গণকবরেও অযত্ন অবহেলার ছাপ প্রকট। অনেক বধ্যভূমি পরিণত হয়েছে ময়লা আবর্জনার স্তূপে। ফলে মহান মুক্তিযুদ্ধে বাঙালির আত্মত্যাগের ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্ম। দেশের সব বধ্যভূমি ও গণকবর সংরক্ষণের পাশাপাশি শহীদ ও বীরাঙ্গনাদের নাম তালিকাভুক্তির দাবি গবেষকদের। গণকবর বধ্যভূমিগুলো এখন হারিয়ে যাওয়ার পথে এবং বেশিরভাগগুলোই এখন চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে এগুলোর উপর স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। এই শহীদ পরিবারগুলোর স্বজনদের একটাই প্রত্যাশা যে তাদের যে স্বজনরা ১৯৭১ সালে শহীদ হয়েছেন তাদের তালিকা করা হোক এবং শহীদদের তালিকায় তাদের নামগুলো আসুক এবং তাদের যে গণকবর কিংবা তাদের যে কবরটি হয়েছিল ৭১ সালে সেই কবরটি সংরক্ষণ করা হোক। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মহান স্বাধীনতা দিবস আগামীকাল। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। সৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মহান স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সাথে সাথে ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদি। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিক, বিদেশি কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী পরিশ্রমে সৌধ প্রাঙ্গণকে দিয়েছেন নতুন রূপ। অতিথিদের স্বাগত জানাতে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। রাষ্ট্রপ্রধানেরা আসবে, প্রধানমন্ত্রী আসবে, শহীদদের ফুলের শ্রদ্ধা জানানোর জন্য। সবাই যেন দেখে ভালো বলে, এই জন্য আমরা কাজ করতেছি। ভালোই লাগে, কারণ দেশের প্রতি একটা বড় একটা ইভেন্টের সময় এই কাজগুলো করা মানে একটা গর্বিত কাজ। সাভার জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধন কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের জন্য একটি সুসজ্জিত দল প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা।
থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। জাতীয় স্মৃতিসৌধ থেকে আমিনবাজার এবং আশপাশের এলাকায় থাকবে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারি। ডিগনিটরি যারা এখানে আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। এই জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত হবে জাতীয় স্মৃতিসৌধ। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আগামীকাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, এই মুহূর্তে কি তথ্য আছে এই মুহূর্তে আমাদেরকে জানাবেন। জিয়া যেমনটি বলছিলেন আর কি, রাত পোহালেই কিন্তু স্বাধীনতা দিবস, সেই সুবাদেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু জাতীয় স্মৃতিসৌধ কিন্তু এবং স্মৃতিসৌধের আশেপাশে কিন্তু প্রচুর লোকজন কিন্তু তারা ভিড় করছে, কিন্তু যেহেতু প্রবেশ নিষেধ সে কারণে কিন্তু আসলে মানুষ কেউ ভিতরে প্রবেশ করতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে এরই মধ্যে স্মৃতিসৌধ কিন্তু একদম মানুষ শূন্য, যেহেতু শুধুমাত্র যারা এসএসএফ এর পক্ষ থেকে যারা নিরাপত্তার বলয়ে যারা রেখেছেন তারাই শুধু রয়েছেন, এছাড়াও কিন্তু আর এমনি সাধারণ মানুষ বা অন্য কেউ নেই সেখানে। আপনি জানেন যে যেহেতু রাত পোহালেই জাতীয় স্মৃতিসৌধে কিন্তু প্রথমেই আসবেন মহামান্য রাষ্ট্রপতি, এরপরে প্রধানমন্ত্রী, এরপরেই কিন্তু আসলে বিদেশি কূটনৈতিক সহ বিরোধী দলীয় নেতারা কিন্তু তারা ফুল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষেই কিন্তু জাস্ট আপামর জনতার জন্য কিন্তু খুলে দেওয়া হবে। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন কিন্তু জাতীয় স্মৃতিসৌধ যেভাবে প্রস্তুত করা হয়েছে, সেক্ষেত্রে জাতীয় স্মৃতিসৌধের সামনে মধ্যে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু অনেক মানুষ তারা কিন্তু ভিড় করছে এবং তারা এক নজর আসলে দেখার জন্য তারা অনেকে এসেছে। কিন্তু যেহেতু ঈদের ঠিক মুহূর্তে ঈদের ছুটির সময়, তা সেই সময় আসলে মানুষ সাধারণত আসে, যে কারণে কিন্তু কেউ ঢুকতে পারছে না বলে অনেকেই তারা আক্ষেপ করছেন। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু রাত পোহালেই যে মহান স্বাধীনতা দিবস, সেই জন্য কিন্তু যে এই গেটের সামনে যে গেট, যে এখানে যে এক সুন্দর গেট তৈরি করছে এবং আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কাজ কামের যে দেখতেই পাচ্ছেন যে এরই মধ্যে যে এই গেটের সামনে স্মৃতিসৌধের যে প্রধান ফটক, সেই ফটকের সামনে কিন্তু আসলে এখানে যে গেট তৈরি করা হবে সেই গেট কিন্তু এখানে শ্রমিকরা তারা কিন্তু নিরলস ভাবে তারা কাজ করে যাচ্ছে। যে যেহেতু আর বেশি সময় নেই, কিছুক্ষণ রাতভর হয়তো বা এই কাজগুলো চলবে, তো এরই মধ্যে কিন্তু কাজকর্মের যে ধুম সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়াও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমিনবাজার থেকে একদম যে নবীন জায়গায় কিন্তু নিরাপত্তা চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা বলয় কিন্তু এখানে করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা, ঢাকা জেলা পুলিশ, এছাড়াও ডিবি, বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে যে নিরাপত্তা চাদরে। এছাড়াও সিসিটিভি কিন্তু স্থাপন করা হয়েছে প্রতিটা মোড়ে মোড়ে এবং ওয়াচ টাওয়ারও কিন্তু রয়েছে। তো সবকিছু মিলিয়ে জাতীয় স্মৃতিসৌধ কিন্তু এখন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে কিন্তু প্রস্তুত করা হয়েছে। তো এই ছিল আমার কিন্তু সর্বশেষ জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে সাজিয়ার কাছে। সাজিয়া। কামরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। দেশের খবরে এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, এরপর আরো যা থাকছে। মধুমতির বুকে জেগে ওঠা চরে পর্যটকদের উল্লাস। আবারও স্বাগত দেশের খবরে। চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেট কার অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। সকাল 10টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিওসির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিওসির মোড় এলাকার রাজমহল ক্লাবের সামনে দ্রুত গতির একটি প্রাইভেট সামনের অটোরিকশাকে চাপা দিলে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন চন্দনাইশ এলাকার বাবুল দে ও ধর্মপুর দক্ষিণ বণিকপাড়ার রঞ্জিত ধর। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজারের
পুরাতন ট্রলার ঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হরিরামপুর উপজেলার বলরা ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, গোসল করতে নেমে হঠাৎ করেই সমবয়সী চাচাতো ভাই বোন পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা। হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। এবারে একটি ভিন্ন আয়োজনে আমন্ত্রণ। গোপালগঞ্জ ও নড়াইল জেলার মাঝ দিয়ে বয়ে চলা মধুমতি নদীর বুকে জেগে ওঠা চর পরিণত হয়েছে পর্যটন আকর্ষণে। বিস্তীর্ণ বালুচরটিকে অনেকেই বলছেন মিনি কক্সবাজার। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে তারা উপভোগ করছেন সেই বালু ও জলরাশির মিতালি। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এ যেন প্রকৃতির এক অপূর্ব উপহার। মধুমতি নদীর জোয়ারে এসে তলিয়ে যায় ভাটার সময় ধীরে ধীরে জেগে ওঠে। বিশাল বালুকাময় এই ভূমি মনে করিয়ে দেয় কক্সবাজারের সমুদ্র সৈকতের কথা। তবে এখানে নেই অশান্ত ঢেউ, বরং শান্ত নদীর নীল জলের মাঝে বিস্তীর্ণ এক বালুচর। সূর্যাস্তের আলোয় সে সোনালী আভায় ঝলমল করে ওঠে। মুখে মুখে এর নাম হয়ে গেছে মিনি কক্সবাজার। গোপালগঞ্জ জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে চর মাটলা খেয়াঘাটের অদূরে মধুমতি নদীর বুকে এই বালুকা বেলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এর সৌন্দর্যের খবর। ঈদের ছুটিতে এখানে মানুষের ঢল নেমেছে। আমি ঢাকা থেকে এসেছি, আমার কাছে এই জায়গাটা বলতে গেলে অমায়িক লাগছে, কারণ এখানে আপনার মনে করেন যে কক্সবাজারের যে ফিলটা এটা পাওয়া যেতেছে। বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে লোক আসতেছে, এই জন্য আরো ভালো লাগতেছে যে কক্সবাজারের ফিলটা তারা এখানে নিতে পারছে। কক্সবাজারের মতো বীজ উঠছে, মধ্যখানে চর পড়ছে, চর পরে বীজ বা সবার কাছে একই মনে হইতেছে ওটা কক্সবাজারের। আশপাশের জেলা থেকেও বন্ধু পরিজন নিয়ে আসছে মানুষ। বসে গেছে ছোট ছোট দোকানপাটও, রীতিমতো মেলা। সত্যি মিনি কক্সবাজার আমাদেরই বাড়ির সামনে, খুব ভালো লাগতেছে যেন আমার এলাকায় এরকম একটা জিনিস হয়েছে। খুব 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 ভালো লাগতেছে। এই জায়গাটা সরকার কোনো পদক্ষেপ নয় এবং দ্রুত কোনো একটা ভালো কোনো একটা সিদ্ধান্ত নেয় যাতে সাধারণ জনগণ এখানে ঘুরে একটু তৃপ্তি পায়। এখানে মেয়েদের জন্য ওয়াশরুম, একটু ভালো দোকানপাট বা একটু রুচিসম্মত জিনিসপত্র হলে মেয়েদের জন্য খুব বিশেষ করে ভালো হয়। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়ভাবে একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। তারা নিয়মিত এলাকাটি তদারকি করছেন এবং পর্যটকদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। ইউটিউবার বা টিকটকার তারা নাম দিয়েছে মিনি কক্সবাজার। এখানে আমরা পারাপার নদীর মাঝখানে ট্রলার যোগে পারাপারের সব ব্যবস্থা করে রেখেছি। তাদের নিয়ে আনা এবং তাদের আনন্দ ভ্রমণের জন্য সব প্রকার আমরা ব্যবস্থা রেখেছি। প্রকৃতির টানে প্রকৃতি প্রেমীরা তার কাছে যাবেন, তবে নিরাপদে চলাচল, নদীতে নামায় সতর্কতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাধীনতার ৫৫ বছর পরেও পুরোপুরি সংরক্ষণের আওতায় আসেনি বধ্যভূমি ও গণকবর। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেট কার অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত। মধুমতির বুকে জেগে ওঠা চরে পর্যটকদের উল্লাস। এ ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।